নমস্কার বন্ধুরা, আজকে শনিবার। আপনারা দেখছেন শনিবারের ব্লগ। এখন বাজছে সকাল ৮টা। সকালবেলা উঠে গেছি অনেকক্ষণ। প্রথমেই ভেবেছিলাম উঠেই যে ক্যামেরাটা স্ট্যান্ডে বসিয়ে দেব, কিন্তু আমি বরাবরই ওপর থেকে যখন নিচে আসি স্ট্যান্ডটা আনতে আমার মনে থাকে না, ভুলে যাই। যার ফলে আজকে ক্যামেরাটাকে একটু অন্যভাবে সেট করে নিয়ে ব্লগিংটা শুরু করে দিয়েছি। আমাদের এখানে ৬টা থেকে মানে সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত জল আসে এবং সেই জলটাই আমাদের রান্নার জলও হয়, আবার খাওয়ার জলও হয়। যেহেতু আজকে একাদশী, তাই সমস্ত কিছু ঝাড়পোছ করে নিয়ে খাওয়ার জলও তুলতে হয়েছে এবং রান্নার জলও তুলতে হয়েছে। সম্পূর্ণটাই কিন্তু ধুয়ে, যে রান্নার জলটা নিত্যনৈমিত্য যে বাসনটিতে ব্যবহার করা হয় সেটিকেও কিন্তু আজকে আমরা ধুয়ে নিয়েছি। তো যাই হোক, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সকাল ৮টার দিক করে, যেটা আমার মনে হয় সবার বাড়িতেই হয়, চা, সেটাই আমার বাড়িতেও হচ্ছে। এখন আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার ছেলে মোটামুটি সবাই জাগা হয়ে গেছে। যেহেতু আজকে ছুটির সময়, ছুটির দিন, আজকে আমার হাজব্যান্ডেরও ছুটি, তো সেই জন্য সবাই একটু লেট করেই আর কি উঠবে। তো যাই হোক, চা খেতে খেতে একটুখানি আমার ছেলের সাথে একটু মজা হলো, কারণ ছেলে ইতিমধ্যে উঠে নিচে চলেও এসেছে। তো চাটা খেয়ে ব্রেকফাস্টটা আমরা যেটা করেছিলাম আজকে, সেটা হচ্ছে ধোসা করেছিলাম, সেটা আর দেখাইনি। তো এখন একেবারে দুপুরে রান্নায় চলে গেছি। আজকে আমাদের পনির হয়েছিল এবং সেই সঙ্গে ফ্রাইড রাইস হয়েছিল। পনির এবং ফ্রাইড রাইস। পনির, আমার মেয়ে ভীষণ পনির খেতে ভালোবাসে। ও কদিন ধরেই বলছিল যে, মা একটুখানি পনির করে দাও তো, পনির খাবো, অনেকদিন খাই না। ও যতটা পনির খেতে ভালোবাসে ততটাই আমি কিন্তু পনির অপছন্দ করি। কিন্তু হ্যাঁ, কোনো অসুবিধে জনিত কারণবশত যদি পনির খেতেই হয় তখন আমি খেয়ে নিই। এমনটা নয় যে খেলে আমার অ্যালার্জি হয় বা কিছু, সেটা নয়। পনিরটা খুব একটা আমার পছন্দের লিস্টে থাকে না। তো যাই হোক, যেহেতু ফ্রাইড রাইস হবে সেই জন্য একটু ফুলকপি, ক্যাপসিকাম, গাজর এগুলো ইত্যাদি কেটে নিয়েছি। কাজু কিশমিশও দিয়ে দিয়েছি একেবারে হাঁড়িতে। আর এইদিকে পনিরটা খুবই সিম্পলভাবেই বানিয়েছি। পোস্ত দিয়েছি, কাজু বাদাম বাটা দিয়েছি, কিশমিশ বাটা দিয়েছি, তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, ব্যাস এই হচ্ছে মশলা। এরপরে নুন, চিনি, হলুদ, একটু ঘি, একটু গুঁড়ো লঙ্কা, যে যেমনভাবে খান আপনারা দিতে পারেন। এটা যেহেতু ফ্রাইড রাইসের সাথে হবে, একটু ঝাল ঝাল করেছি, কারণ ফ্রাইড রাইসটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য। আমি ফ্রাইড রাইস একটুখানি ফাঁকিবাজি পদ্ধতিতে করে থাকি। যেমন ধরুন, চালটা দিয়ে দিই হাঁড়িতে এবং চালটার মাড় গেলে নিয়ে ওই হাঁড়িতে ঘি দিয়ে নিই, গরম মশলা ফোড়ন দিয়ে নিই, তারপর যা যা সবজি আমি কেটে রেখেছি সেগুলো সবটাই দিয়ে নিই। ওই হাঁড়িতেই আমি ভেজে নিই এবং এরপরে ভাতটা দিয়ে দিই, যেভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন। চিনি দিয়ে দিই, পরিমাণ মতো নুন দিয়ে দিই, সবটাই আমার হাঁড়িতে হয়ে যায়। আলাদা করে কড়াইতে আমাকে আর ফ্রাইড রাইসটা আমি করি না। তো যাই হোক, এই মুহূর্তে আমার ফ্রাইড রাইস কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবং একেবারে তৈরিও হয়ে গেছে। তো এইবারে চলে যাব পনিরে। পনিরটাও মোটামুটি একেবারে তৈরি হয়ে গেছে। এবারে আমার ছেলের জন্য এবং আমাদের জন্য একটু আলু ভাজা করব। যেহেতু পুরোটাই লেস অয়েলে হবে, তাই জন্য আগে আমি আলুটাকে এইভাবে করে একটু নুন দিয়ে সেদ্ধটা করে নিই, করে জলটা ফেলে দিয়ে তারপর খুবই কম তেলে আলুটা ভাজা ভাজা করে নিই। আপনারা খেয়ে দেখতে পারেন, মন্দ লাগবে না কিন্তু। তো যাই হোক, আলু ভাজা, ফ্রাইড রাইস, পনির সবটাই আমাদের হয়ে গেছে। যেহেতু নিরামিষ আজকে, সেরকমভাবেই রান্নার কোনো তামঝাম নেই। সব কিছু হয়ে যাওয়ার পরে যেভাবে করে সবাই গ্যাস পরিষ্কার করে নেয়, আমিও তাই করছি। খাওয়া দাওয়া আমাদের একেবারে হয়ে গেছে। এখন দুপুরবেলার সময়, এখন একটু ফল কাটতে হবে। আমার ছেলেকে ফল খাওয়ানোটা খুব দরকার, কারণ ও তো সেইভাবে করে কিছু খায় না, মানে ওকে খাওয়ানোটা খুব টাফ যাকে বলে। লেবুটা ওকে ডাক্তার খাওয়াতেই বলেছে। তো এখন ওর জন্য একটু লেবু কাটছি আর আমাদের সবার জন্য একটুখানি আপেল কাটছি। লেবুটা আমরা সবাই খাবো, তার সঙ্গে ও খাবে। ওকে আবার রস করে দিলে ও খাবে না। আমরা যেভাবে করে লেবুটা খাই, মানে বড়রা যেভাবে করে লেবু খায়, ও সেভাবে করেই খাবে। তো 2টো আপেল, 2টো লেবু এভাবে করে কেটে নিচ্ছি, নিয়ে আমি একেবারে চলে যাব উপরে। আর নিচে কিছুটা ফল দিয়ে যাব, কারণ নিচে আমার হাসব্যান্ড আছেন এবং আমার শাশুড়ি আছে, তারা টিভি দেখছে। আমি চলে যাব উপরে। আমি মোবাইলে আজকে একটি সিনেমা দেখব, সেই জন্যই চলে যাব উপরে এবং কিছু ফল নিচে দিয়ে যাব এবং আমি যেটুখানি খাবো এবং আমার মেয়ে যেটুখানি ফল খাবে সেইটুকু নিয়ে উপরে যাব।
তো যাই হোক, এখন সমস্ত ফলগুলো গোছানো হয়ে গেছে। এই বাটির ফলটাই আমি এবং আমার মেয়ে খাবো। আর থালাতে যে ফলগুলো সাজালাম সেটা দিয়ে দেবো নিচে। তো যাই হোক, ইদানিং করে আমার একটা ব্যাপার জানি না কেন আমার ফল খেতে এত ভালো লাগছে। বলতে পারব না কি কারণ। তবে যাই হোক, এই মুহূর্তে আমি মেয়েকে নিয়ে বাড়ি এসেছি। হয়তো আপনারা ভাবছেন আমি কোথায় গেছিলাম? গেছিলাম হচ্ছে মেয়েকে নিয়ে নাচের স্কুলে। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, আমি সামনে এসে আজকের ব্লগে কথা বলেছি। কিন্তু এত গান বাজছে পাশের বাড়িতে যে আমি সেটাকে সামনাসামনি বলতে পারিনি। এই যে আমি সামনেই আপনাদের কথা বলছি এবং আমি এটাই বলছি যে নাচের স্কুলে ওকে নিয়ে যাওয়ার সময় আমি চাইলে ব্লগ করতেই পারতাম। কিন্তু আমাদের রাস্তায় পুরোটাই জল এবং রাতের বেলা মোবাইল হাতে নিয়ে জলের মধ্যে দিয়ে ব্লগিং করাটা একটুখানি টাফ। সেটা সম্ভব নয়। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। একটুখানি চাউমিন ছিল ফ্রিজে, সেটা আমার মেয়েকে গরম করে দিয়েছি। ও সন্ধ্যাবেলা টিফিনটা খেয়ে নিয়েছে। এখন বাজছে রাত ১০টা। একটু ফ্রাইড রাইসটা ওকে আর ওর বাবাকে দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি ফ্রাইড রাইস খাবেন না রাতে। তো সেজন্য একটুখানি ডিম দিয়ে ওদেরকে করে দিলাম। যাই হোক বন্ধুরা, এটাই ছিল আমার আজকে পুরো দিনের আপডেট, মানে সকাল থেকে রাত অবধি। এভাবেই দিন কাটিয়েছি, এভাবেই দিন চলছে। তো আজকে ব্লগটাও কিন্তু এভাবেই শেষ করে দিলাম। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে করে সমস্ত ভিডিও আপনাদের কাছে চলে যায়।